পক্ষ থেকে আমাদের জন্য দুইটি কর্মসূচি আমরা জানলাম। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী আন হুযায়ফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعونه ولا يستجاب لكم। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করছেন, ওয়াল্লাযী, ওই আল্লাহর শপথকে আমি বলি যে মহান রবের কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণটুকু গণ্ডির মধ্যে রয়েছেন, ওই আল্লাহর শপথ করে আমি বলি নফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ। সেটা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বারণ করবা। এইটা যদি তোমাদের ভিতরে না থাকে, কোনো মুসলমান মুমিনের ভিতরে যদি এই আমল না থাকে, আল্লাহর নবী সংবাদ দিচ্ছেন আইয়াবাসা নাজিল হতে পারে আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে পারে কি আযাবান মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি, প্রলয়। সেই বয় যখন এসে যাবে, আযাব যখন এসে যাবে, ফিরআউনের উপর যে এরকম আযাব পেয়েছিল, আসমান থেকে তসবির দানার মতো এক একটি আযাব আসবে, বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে আল্লাহর কাছে, ওয়ালা ইউস্তাজাবা লাকুম, সেই দোয়া করা হবে, সেই দোয়ার কোনো উত্তর আল্লাহ দিবেন না। যেহেতু আল্লাহর কুদরত যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ, এই আমল আমার মধ্যে নাই। আমার অধীনস্থর প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য ছিল, এটা একদম শূন্য, সিফরলিয়া, শূন্য হাত, সেদিন এই আযাব থেকে রেহাই পাবে না। প্রিয় হাজরিন, এই হাদিস, এই আয়াত কারিমের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরামগণ বিভিন্ন মত পেশ করেছে। ইবনে হাজার আসকালানী তিনি বর্ণনা করেছেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কোনো বান্দা যদি চিন্তাও না করে, পরামর্শও না দেয়, তার হাতের শক্তি থাকার পর হাত ব্যবহার না করে, মুখে শক্তি থাকার পরে মুখ ব্যবহার না করে, অন্তরে ঘৃণা করার মতন চিন্তা থাকার পরও সেই অন্তরের মধ্যে তার কি আসে নাই, ঘৃণা আসে নাই, খারাপ কাজ তার সামনে হয়েছে, ইসলামের গর্হিত কাজ তার সামনে হয়েছে, তিনি প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, এই ধরনের যারা রয়েছেন এরা হচ্ছে মুসলমান নামের সবচাইতে বন্ড হচ্ছে এরা, তাউযবিল্লাহ। প্রিয় হাজরিন, সেই জন্য জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফরমাইশ নিয়ে পাঠালেন। বনি ইসরাইলের এক লোক, বনি ইসরাইলের কওমের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজন বান্দা ছিল, যিনি এক মুহূর্তের জন্য ওয়াফিহি আবদুম লাম ইয়াসকিহি, এমন এক বান্দা ছিল, সে এক মুহূর্তের জন্য গুনাহ করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, তাসবিহ কাল জ্ঞাপন করে নাই। জিবরাইল আমিন এসে ওই লোকের, ওই কওমের কাছে, সমস্ত কওমের মানুষেরা গুনার মধ্যে লিপ্ত ছিল, সৎ কাজের আদেশ ছিল না, অসৎ কাজের বারণ তারা দেয় নাই, তাদের সামনে জুলুম করা হয়েছে, আল্লাহর বান্দাদেরকে জবাই করা হয়েছে, আল্লাহর দ্বীনকে জবাই করে দেওয়া হয়েছে, তাদের অন্তর পর্যন্ত একটু চিন্তা পর্যন্ত করে নাই। বনি ইসরায়েলের ওই লোকের কাছে
এর কাছে এসে আল্লাহর কাছে জিবরাইল আমিন আবার ফেরত গেলেন, বললেন বার ইলাহি, আপনি যে লোকের কাছে পাঠালেন আমাকে, আমি দেখতে পেলাম তার একটি সুগের পলক পর্যন্ত আল্লাহর ইবাদত থেকে সে খালি নাই। আমি কিভাবে কি করতে পারি? আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে খলা আকলিমহু, আগে তাকে উল্টো করে ওয়া আলাইহি, আগে তাকে ফুট করে মারো, আগে তাকে কি করো, ফুট করে মারো, তারপরে তার কম যারা আছে তাদেরকে নিক্ষেপ করো। যেহেতু এই কমরা আল্লাহর দ্বীনের একটি কথা দ্বারা বলে নাই, সত্যের মাপকাঠি সেই হুদুদ তাদের হাতে থাকার পরও তারা সত্যের আদেশ দেয় নাই, অসৎ কাজ থেকে বারণ করে না। প্রিয় হাজরিন, এজন্য একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আপন আপন গণ্ডি থেকে সর্বাবস্থায় সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বারণ করতে হবে। আসি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ত্যাগ তিতিক্ষা পরীক্ষার পরে প্রায় 16টি বছর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তাজা রক্তের বিনিময়ে এই খাটাযুক্ত এই রাস্তাকে আল্লাহ তাআলা রক্ত দিয়ে শহীদদের রক্ত দিয়ে পরিষ্কার করলেন। এরপর আল্লাহ বলেছেন, ড্রাইভিং করো, এখন রাস্তা ক্লিয়ার, এখন তোমরা গাড়ি চালাও। প্রিয় হাজরিন, এই জন্য মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ একটা সুযোগ দিলেন, এই সুযোগকে আমরা কাজে লাগাই। বেশি টানাটানি নাই, লা ইফরাতা ওয়ালা তাফরিতা ফিল ইসলাম, ইসলামে বেশি টানাটানিও নাই, আবার বেশি লোভ দেওয়াও ইসলাম সমর্থন করে না। দুই গণ্ডির দুই সীমানার মাঝখানে ইসলামের অবস্থান। এই জন্য আসি, এতদিন পর্যন্ত যারা আমরা ইসলাম বুঝতে পারি নাই, জিহাদ বুঝতে পারি নাই, সত্যের আদেশ বুঝি নাই, অসত্য কাজ থেকে বারণ করা আমরা বুঝি নাই, আসি আমরা মুমিনদের জীবন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের জীবন থেকে, আল্লাহর নবীর জ্বলন্ত হাদিস থেকে আমরা জেনে নিই, এর মধ্যে রয়েছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জগতে মুক্তি। প্রিয় হাজরিন, এরপরে আমরা জানি আজকের আলোচনার আরেকটু অংশ বিশেষ, যে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মর্যাদার ব্যাপারে আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন রক্ষার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য, ইসলাম প্রসারের জন্য যারা জীবন দেয়, এদেরকে তোমরা মৃত মনে করিও না। আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের মতো তোমরা মরা মনে করিও না, এরা জীবিত। বা লাহিয়াউন, আমার কোনো কথা নয়, আল্লাহর আহির কালামের কথা। এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরামগণ বর্ণনা করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন, বিশ্বনন্দিত মুহাদ্দিস মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন, লম্মা উসিবা ইখওয়ানুকুম, যখন তোমাদের ভাইরা যখন মুজাহিদরা যখন আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, জাআলাল্লাহু আরওয়াহাহুম, আল্লাহ তাদের রূহগুলোকে ফি জাওফি তায়রিন, এক শ্রেণীর সবুজ পাখির শরীরের মধ্যে, প্রাণের মধ্যে ঢুকাই দেয় ওই শহীদের প্রাণকে। ফি জাওফি হুদুরিন তায়রিন হুদুরিন তারিদু আনহারা জান্নাতি, আল্লাহ তাআলা ওই সবুজ আকৃতির পাখিদের প্রাণের মধ্যে যখন শহীদের প্রাণটা ঢুকিয়ে দেন, ওই পাখিটি তাকুলু মিন থামারিহা ওয়া তা'বিলা কানাদিলা বিন যাহাবিন মুআল্লাকা, এই পাখি ওই জান্নাতের বিভিন্ন জায়গায় বিচরণ করে, জান্নাতের সে আল্লাহ গিফটেড, আল্লাহ প্রদত্ত নাজ নিয়ামত থেকে সে ভক্ষণ করে থাকে। আল্লাহু আকবার। শহীদের মর্যাদা শুধু তাই নয়, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা করেন কলা কলা রজুলুন ইয়াউমা উহুদিন আরাইতা ইন কুতিলতা ফাইনা আনা। রসুলের শাহী দরবারে এক লোক জৈনক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি যদি এই শাহাদাত বরণ করি, ফাইনা আনা, আমি কোথায় থাকব? আমি যদি শাহাদাত বরণ করি আল্লাহর রাস্তায়, থাকবো কোথায়? আমার অবস্থান কোথায়? ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা ফিল জান্নাতি, ওগো আমার সাহাবী, তোমার প্রাণ আল্লাহ জান্নাতের সবুজ পাখিদের মধ্যে ঢুকাই দিবেন। জান্নাতের নাজ নিয়ামতগুলো তুমি খেয়ে খেয়ে তুমি সেখানে থাকবে। আল্লাহু আকবার। রসুলের পবিত্র জবান থেকে এই কথা বের হওয়ার পরে আর তিনি এক সেকেন্ড কালক্ষেপণ করে নাই। ফালকা তামারাত, তার হাতের মধ্যে ছিল কতগুলো খেজুর ছিল। কুন্না ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে কতগুলো খেজুর ছিল, আরবের সবচেয়ে দামি জিনিস। তিনি ওই খেজুরগুলো নিক্ষেপ করলেন। সুম্মা কাতালাত হাত্তা কাতালাত, শেষ পর্যন্ত সেই খেজুরগুলো সে নিক্ষেপ করে জিহাদের ময়দানে গিয়ে সে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তিনি জিহাদের ময়দানে তিনি শাহাদাত বরণ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসটি বুখারী শরীফও রয়েছে, আবার মুসলিম শরীফও রয়েছে। প্রিয় হাজরিন, আসি আমরা আজ এক শ্রেণীর লোক শোক দিবস পালনের জন্য বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, অথচ এক ওয়াক্ত নামাজ, হাজার হাজার নামাজ, ফরজ নামাজ সে আদায় করে নাই। নিজের বাপ মরে গেছে, দাদা মরে গেছে, ভাই মরে গেছে, বছরে একবার তাদের কবরের পাশে গিয়ে সে কবর জিয়ারত করার মতো তার তৌফিক হয় না, আর 50 বছরের লাশ নিয়ে সে শোক পালন করতে চায়। নাউজুবিল্লাহ। ইসলাম তো এটা সমর্থন করে না। ইসলামে এতটুকু আছে, আপনি ঈসা আলাইহিস সালাম মাহফিল করতে পারেন, খতমে কোরআনের ব্যবস্থা করতে পারেন, খতম বুখারীর ব্যবস্থা করতে পারেন, তাসবিহর ব্যবস্থা করতে পারেন, খতমে জালালাইনের ব্যবস্থা করতে পারেন, এগুলো করেন। মুসলমান যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, আল্লাহর বান্দার কলিজায় যদি শান্তি প্রশান্তি পাঠাতে চান, তাহলে সুখ পালন না করে তার জন্য দোয়ার ব্যবস্থা করেন। এখানে ইসলাম, এখানে মুক্তি। আসুন ইসলামকে আমরা ভালোভাবে স্টাডি করি, ইসলামকে জেনে নিই। ইসলামের মধ্যে রয়েছে আমাদের জন্য মুক্তি। আমি আগে আবারও বলছি, লা ইফরাতা ওয়ালা তাফরিতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বেশি আবেগও নাই, আবার বেশি লস দেওয়া এটাও ইসলাম সমর্থন করে না। দুই অবস্থানের মাঝখানে আমার সেই ইসলাম ইজ দ্য কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক, সায়েন্টিফিক কোড অফ লাইফ। এর নাম হচ্ছে ইসলাম। আসি ইসলামকে আমরা স্টাডি করি, এর মধ্যে রয়েছে আমাদের জন্য মুক্তি। আজ দেখেন ইসলামের ছেলে সংসদে যাওয়ার কারণে তিনি সংসদের একটি ডিপার্টমেন্টকে তিনি স্টাডি গবেষণা করে চালাইলে দেখলেন যে একজন মানুষকে হজ করার জন্য টাকা লাগে 2.5 লক্ষ টাকা বা 2,60,000 টাকা, উমরা করার জন্য লাগে 60,000 50,000 টাকা। তাহলে আমার দেশের সেই টাকাগুলো 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা ব্যয় করে এই যে হজের জন্য আমার আল্লাহর বান্দারা যায়, বাকি টাকাগুলো খায় কে? আজ সেই ইসলামের সুশীতল মানুষগুলো ওই জায়গায় না যাওয়ার কারণে সমস্ত মানুষ অশান্তির মধ্যে রয়েছে। বড় বলেন, ছোট বলেন, শিল্পপতি বলেন, সর্বস্তরের মানুষ অশান্তির মধ্যে দাবানলে রয়েছে, যেহেতু ইসলাম এখানে নাই। এজন্য আসি ইসলামের সেই সোনালী মানুষগুলোকে যদি আমরা জায়গায় জায়গায় পিট করতে পারি, দেখবেন এই জমিন আমাদের জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য এক প্রশান্তিময় হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জিহাদ মানে শুধু রক্ত দেওয়া নয়, জিহাদ মানে হচ্ছে গুলি খাওয়া নয়। জিহাদের বিভিন্ন দিক রয়েছে, জিহাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছেন, ওইটাও জিহাদ। আরেকটা আল্লাহর নবী বলেছেন, ইরশাদ করেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদিলিন ইনদা সুলতান। একজন জালিম সরকারের, জালিম শাসকের বিরুদ্ধে আপনার কাছে কথা বলার শক্তি, হাত ব্যবহারের শক্তি থাকলে ওই জায়গায় সত্য কথা বলা, এটাও আরেক বড় ধরনের জিহাদ। প্রিয় হাজরিন, আসুন আমরা সেই শিরকিয়াত আমলগুলো থেকে আমাদের
মুখকে ফিরিয়ে ফেলি, ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করি। আজ আমার দেশের জাতীয় সঙ্গীত, এটাকেও যদি আমরা স্টাডি করি, একানোর শিরিক রয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না, সবাই ক্ষণস্থায়ী। আমাদের জন্য এটা হচ্ছে ক্ষণিকের সময়, আসল ঠিকানা হচ্ছে সেই পরকালে। এই জন্য ইসলাম এই জাতীয় সঙ্গীত সমর্থন করে না। ইসলাম সুন্দর, ইসলামে বিভিন্ন ধরনের সেই জাতীয় সঙ্গীত করা যায়। আমরা বলতে পারি, বিভিন্ন জন লিখেছেন, এটাও নাকি জাতীয় সঙ্গীতের অংশ হয়ে যাচ্ছে, যে ইঞ্চিতে ইঞ্চিতে আমার দেশের মাটি সোনার চাইতো থাকি। আলহামদুলিল্লাহ, সুন্দর স্লোগান। বাংলা আমার জন্মভূমি, বাংলা মায়ের দেশ, এই দেশেতে জীবন শুরু, এই দেশেতে শেষ, এই দেশেতে খবর দিও আমায় মরণের পরে। কবি নজরুল কত সুন্দর করে বললেন। প্রিয় হাজরিন, আসি আমরা ইসলামকে ভালোভাবে স্টাডি করি, তাহলে আমরা ইসলাম মানব জাতির জন্য এক যে কল্যাণময় জীবন ব্যবস্থা, এটা আমরা ভালোভাবে জানতে পারবো। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। আমি রসুলের একটি হাদিস আপনাদেরকে জানিয়ে দিই। হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইস্তাহামু আলা সফিনাতিন ফাসারা বাদুহুম আলাহা ওয়া বাদুহুম আসফালাহা। রসুল এই হাদিসের উদাহরণ এভাবে দিচ্ছেন, দৃষ্টান্ত এভাবে দিচ্ছেন যে কতক লোক, 200-300 লোক মনে করেন একটা স্টিমারের মধ্যে উঠছে, 2 তলা বিশিষ্ট একটি স্টিমারের মধ্যে তারা উঠছে। পানির ব্যবস্থা রয়েছে 2 তলায়, খাওয়ার পানি এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে 2 তলায়। কিন্তু নিচতলার মানুষ যখন পরের তলায় বারবার পানির জন্য যায় বা তার প্রাকৃতিক হাজত ছাড়ার জন্য চলে যায়, 2য় তলার মানুষেরা বিরক্ত বোধ করে। শেষ পর্যন্ত নিচতলার মানুষেরা সিদ্ধান্ত নিল যে আমরা 2য় তলায় আর যাব না, তাদেরকে বারবার বিরক্ত করব না, আমরা নিচতলায় একটা ছোট ছিদ্র করে দেব, ওই ছিদ্র থেকে পাইপের মতো পানি বের হবে, আমরা ওই পানি গোসল করব, আমরা ব্যবহার করব, প্রয়োজনে খাবো, সব কিছু আমরা সেরে নিব। কিন্তু উপরতলার 2য় তলার মানুষ যদি নিচতলার মানুষদেরকে যদি না বলে, এই ছিদ্র করা থেকে যদি বারণ না করে, আল্লাহর নবী বলেছেন, ফাইন তারাকুহুম, তারা যদি তাদেরকে বারণ না করে, ওয়ামা আরাদু, তারা যেটা ইচ্ছে করছে, হালাকু জামিয়ান, সবাই মরে যাবে, স্টিমার পানির মধ্যে ঢুকে যাবে। প্রিয় হাজরিন, এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে সর্বাবস্থায় যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে যদি আমরা বারণ না করি, তাহলে দেখবেন এই জমিন থেকে অশান্তির দাবানল কখনো বিদায় নিবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে আমাদেরকে বারণ করতে হবে। জাতির এই ক্রান্তিকাল মুহূর্তে আমরা আসি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি মিশন বিশ্বের বিভিন্ন জায়গায় আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন, সেই রসুলের দাওয়াতি মিশনের মাধ্যমে যে সমস্ত ভাইরা ইসলামকে বুঝে নাই, যারা ইসলামের বিপক্ষ কথা বলেছে, বিভিন্ন ইসলামের অপশাস্ত্রীতে যারা নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে, এদের কাছে আমরা দাওয়াতি কাজ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের কাছে দাওয়াত দিয়েছেন। রসুলের জীবন যদি আমরা স্টাডি করি, পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা অধিপতি ছিলেন, দেশের পরিচালক ছিলেন, নবীজি তাদের কাছে কি ইসলামের দাওয়াত পাঠিয়েছে। শুধু তাই নয়, সম্রাট কাইসার তিনি, তাকে বলা হলো যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি এই সমস্ত কাজ এগুলো কী জন্য করো। এক পাদরি তাকে বলল যে এগুলো বাদ দেন, পুরো আমরা আমাদের রাষ্ট্রের অর্ধেকের অধিপতি আপনাকে বানাবো, আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেব যদি আপনি খ্রিস্টান ধর্মে এসে যান। তিনি বললেন, ওয়াল্লাহি লাউ আতাইতানি জামিমা তামলিকু ওয়া জামিমা মালাকতুহু আরবা আলা ইয়ারজিয়া আন দীনিহি মিন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরাফাত আইনিন মা ফালতু।
আমাকে শুধু আরব জাহানের মাশরিক মাগরিব শিমাল জুনুদ সব কিছু যদি আমার হাতের নাগালেও যদি করে দেন, আমি এক মুহূর্তের জন্য যে মোহাম্মদের উপর আমি ঈমান এনেছি, যে মোহাম্মদকে বুঝেছি, সেই মোহাম্মদের এই জীবন থেকে এই ঈমানের সেই বলিয়ান শক্তি তাকে আমি এক মুহূর্তের জন্য আমি আমার মুখ ফিরাবো না। তিনি বললেন, ইসলাম ইজ বোনলেস বাউন্ডলেস। ইসলামের কুল কিনারা নাই, ইসলাম একটি মহান জীবন ব্যবস্থার নাম। আসি আমরা ইসলামকে জানি, স্টাডি করি, যারা পড়ালেখা জানি, রসুলের জীবনী, সিরাত গ্রন্থ আর রহিকুল মকতুম এই সমস্ত কিতাব স্টাডি করি। যারা অল্প শিক্ষিত রয়েছেন, আমরা সেই মহাক্কিক আলেমদের আলোচনা শুনি, তাদের কাছে শরীয়তের মাসালা বিভিন্ন অজানা বিষয়গুলো আমরা প্রশ্ন করি, তারা দিতে বাধ্য। আসি এভাবে যদি আমাদের জীবন সমাজ সর্বক্ষেত্রে পরিবার আমরা গঠন করি, দেখবেন ইসলামের সোনালী ছায়া অল্প সময়ের মধ্যে এসে যাবেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।